আপনাদের ব্যস্ততার মাঝে বাটাবাটির ঝামেলা ছাড়াই ঝটপট একটা পনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। স্বাদ হবে কিন্তু অসাধারণ। ভালো লাগলে একবার অবশ্যই ট্রাই করতে পারেন। প্রথমে 250 গ্রাম পনির নিজের পছন্দ মতো কেটে নেব। এবার মিক্সিং জারের মধ্যে পনিরটা রান্নার জন্য মশলা তৈরি করব। 1/2 ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা, একটা টমেটো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেলে পনিরটা ভাজার জন্য 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট উল্টে পাল্টে পনিরগুলো ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রাখব। পনির ভাজা তেলের মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। 10 থেকে 15 সেকেন্ড গোটা গরম মশলাটা ভেজে নিয়ে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার মধ্যে সামান্য পরিমাণ লবণ, আধা টেবিল চামচ হলুদ, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার 50 গ্রাম টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব সময় খেয়াল রাখবেন ঠান্ডা টক দই না দেওয়ার। ঠান্ডা টক দই মশলার কষানোর সময় কেটে যায়। টক দইটা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট কষিয়ে নিয়েই ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়েও লো ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করব। এবার মিক্সিং জারটা ধুয়ে আধা কাপ জল দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করব। 5-6 মিনিট রান্না করে ঢাকনাটা সরিয়ে নিতেই সব রাঁধুনির যা হয়। কালার দেখেই তো মনটা ভরে গেল। আর বাকি থাকলো শেষ উপকরণ গরম মশলা। আধা চামচ ছড়িয়ে দিতে দিতেই আমার তো খুব খিদে পেয়ে গেল। আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখবেন তো আমার কথা ঠিক হলো কি না।